আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো তেল পিঠা। তার জন্য নিয়েছি আমি আখের গুড়। আপনারা চাইলে চিনি দেওয়া বানাইতে পারেন। আমি দেব স্বাদ মতো লবণ, দেব হাফ চামচের মতো কালো জিরে দিয়ে আমি গুড়কে ভালো করে গলে নেব। আমি গুড় ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি এখন দিয়ে দিব ভেজা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দেবো আমি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও বানাইতে পারেন। আমি এটাকে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। আমি চালের গুঁড়া ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দেব বলক তুলে নিয়েছি গরম পানি। দিয়ে আমি ভালো করে গরম পানির সাথে মেখে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিতেছি, আমি হাত দিয়ে মেখে নিলাম। টাইট হয়েছিল জন্য আর একটু পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইতে একটা তেল গরম বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেলের পিঠা ভেজে নেব। বিসমিল্লাহ। এখন পিঠাটা ফুলে উঠতেছে, কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পিঠাটা উল্টে পাল্টে দিয়েছি। পিঠা আমার হয়ে গেছে। আমি তুলে নেব। একটা কাঠির সাহায্যে আমি এরকম করে বেঁধে তেল ঝরানো ধরে রেখে দেবো। ওইরকম করে সবগুলো ভেজে নেব। আমি আপনাদের আর একটা ভেজে দেখাচ্ছি। কত সুন্দর করে ফুলে ওঠে। আপনারা চাইলে আমার মতো করে ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু লাল করে ভেজে নিয়েছি, কারণ মুড়িটা মশমশে হলে ভালো লাগে। ভিতরে অনেক সুন্দর, দেখেন কতটা নরম হয়েছে। গরম, আমি ভেঙে দেখাতে পারছি না আপনাদের। আমার এই তেলে পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টে জানাবেন। দেখেন কতটা ভিতরে নরম হয়েছে। গরম তো আমি সেজন্য দেখাতে পারছি না। দেখেন ভিতরে কাঁচা নেই, একদম সুন্দর হয়েছে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।